আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকালে রান্না বান্না দিয়ে ব্লগটি শুরু করলাম। কালকে রাত্রে কাতলা মাছ নিয়ে আসছিল। কাতলা মাছ, তারপরে জাটকা মাছ। তো কেটে নিয়ে আসছিল, তো রাত্রে আর কিছু করি নাই। আর আমার রান্না বান্না যেহেতু সকালে করতে হয়, তো এখন আমি মাছটা নামিয়ে নিয়েছি। আমার যে কয় পিস লাগবে আর কিছু আষ্টা ছিল, তো আমি আষ্টাগুলো পরিষ্কার করতেছি। আর এই তো রান্না বান্নার আয়োজন করতেছি। টমেটো ভিজিয়ে রাখলাম, ফ্রিজ থেকে নামিয়ে নিছি আর অনেকক্ষণ আগে। টমেটো যেহেতু ফ্রিজে রাখছি, তো একটু আগে নামালে ভালো হয়। আমি এখন কাটাকাটি করে নিব, করে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিব। আর আজকে আবার আমার ছেলেরও মাদ্রাসাতে পরীক্ষা, আবার মেয়েরও আজকে সুই দেওয়ার ডেট। ও আজকে পুরা মানে পেঁচে গেছি কাজ করতে করতে। তো সামান্য একটু ভিডিও করলাম। এখন আমি শাকটা বসে দিতেছি। পাট শাকের সাথে আমার কয়েকটা ডাঁটা শাকও ছিল, 3-4টা তো আমি দিয়ে দিছি। তো আমি পেঁয়াজ রসুন কয়েকটা শুকনো মরিচও দিব। শুকনো মরিচটা দিলে গ্রানটা ভালো আসে। পাট শাক তো খেতে এমনিতেই মজা, তারপরে যদি শুকনো মরিচের গ্রান থাকে আরো বেশি টেস্ট হয়। আর এখান দিয়ে আমার বাটা ব্লক চলে আসছে, তো আমি বাতে কানাটা একটু ফালিয়ে দিব। গ্যাসও একটু কমে গেছে, ফুল গ্যাসে ছিল, তো এখন কমে গেছে অনেকটাই। আর আমি একটু মরিচটা ভেঙে দিলাম, আর পেঁয়াজটা আর একটু ভাজাভাজি করে তারপর আমি শাকটা দিয়ে দিব। পাট শাকটা এমনিতেই আমরা অনেক পছন্দ করি, তো একটু লবণ দিয়ে দিচ্ছি। তিতাটা আবার খেতে চায় না আমাদের ঘরে। মিষ্টি শাকটা হলে সবাই অনেক মজা করে খায়। আর তিতা শাকটা আবার আমার কাছে ভালো লাগে, তিতা হোক মিঠা হোক আমি খেতে পছন্দ করি। তো ওনাদের জন্য বেশি উদ্দেশ্য করে আমি মিষ্টি শাকটা নিয়ে আসছি। তো এই যে একটু শাক হলো। শাকের পানিটা আমি ভালোভাবে শুকিয়ে নিব। আর শাক দলা ধরে থাকলে ভালো লাগে না, আমার শাক দলাও থাকে না। আমি এভাবে মানে কোরসিনের মাথা দিয়ে আমি প্রতিটা শাক আলাদা করে ফেলি। এই যে দেখেন রান্নার পর আমার শাকটাকে খেতে তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আর এখন আমি মাছটা ভেজে নিব। তো আমার আম্মুটা উঠে গেছে ঘুম থেকে। মুনতাহা, আমার মেয়ের নাম মুনতাহা। তো ওরে কোলে নিয়ে আমার রান্না বান্না করতে হয়। এখন কিন্তু ভোরবেলা, ভোর 6টা। তো আমি হলুদ মরিচ লবণ মাখিয়ে নিব মাছটার ভিতরে। তো মাছটা ভেজে নিব আগে, তারপর আমি তরকারিটা বসিয়ে দিব। আর ওরে কোলে নিয়ে রান্না করতে আমার একটু বেশি ভয় লাগে, না জানি তেল ছিটকে আসে। ওর বাবা ঘুমিয়ে আছে। আসলে এত সকালবেলা সবাই ঘুমিয়ে থাকে, তো একটা বাচ্চা কান্না করলে কিরকম লাগে। এই জন্য এমনিতে মাশাআল্লাহ আমার আম্মুটা অনেক ঠান্ডাই। তো সকালবেলা বাচ্চারা উঠলে কান্নাকাটি করে, তো ও এত বিরক্ত করে না। আমার কাছে আসলে এমনিতেই ভালো থাকে। আবার কিছুক্ষণ পরে শুয়াই দিলে আবার ঘুম এসে পড়বো। আমার লেট হয়ে যাইতেছে, এই জন্য আর তরকারি রান্নাটা দেখাতে পারলাম না। তো ছেলেকে মাদ্রাসা দিয়ে মেয়েকে নিয়ে আসলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।